আমি লিখিয়া থাকি, অথচ লোকরঞ্জন আমার কলমের ধর্ম নয়। এই জন্য লোকেও আমাকে সদা সর্বদা যে রঙে রঞ্জিত করিয়া থাকে, তাহাতে কালির ভাগই বেশি। আমার সম্বন্ধে অনেক কথাই শুনিতে হয়, কপালক্রমে সেগুলি হিত কথা নয়, মনোহারী তো নহেই। শরীরের যেখানটায় ঘা পড়িতে থাকে, সে জায়গাটা যত তুচ্ছই হোক, সমস্ত দেহটাকে বেদনার জোরে সেই ছাড়াইয়া যায়। যে লোক গালি খাইয়া মানুষ হয়, সে আপনার স্বভাবকে যেন ঠেলিয়া এক ঝোঁকা হইয়া পড়ে। আপনার চারিদিককে ছাড়াইয়া আপনাকেই কেবল তাহার মনে পড়ে। সেটা আরামও নয়, কল্যাণও নয়। আপনাকে ভোলাটাই তো স্বস্তি। আমাকে তাই ক্ষণে ক্ষণে নির্জনের খোঁজ করিতে হয়। মানুষের ঠেলা খাইতে খাইতে মনের চারিদিকে যে টোল খাইয়া যায়, বিশ্ব প্রকৃতির সেবা নিপুণ হাতখানির গুণে তাহা ভরিয়া ওঠে। কলিকাতা হইতে দূরে নিভৃতে আমার একটি অজ্ঞাতবাসের আয়োজন আছে। আমার নিজ চর্চার দৌরাত্ম্য হইতে সেইখানে অন্তর্ধান করিয়া থাকি। সেখানকার লোকেরা এখনো আমার সম্বন্ধে কোনো একটা সিদ্ধান্তে আসিয়া পৌঁছায় নাই। তাহারা দেখিয়াছে আমি ভোগী নই। পল্লীর রজনীকে কলিকাতার কলুষে আবিল করি না, আবার যোগীও নই। কারণ দূর হইতে আমার যেটুকু পরিচয় পাওয়া যায়, তাহার মধ্যে ধনের লক্ষণ আছে। আমি পথিক নই, পল্লীর রাস্তায় ঘুরি বটে, কিন্তু কোথাও পৌঁছিবার দিকে আমার কোনো লক্ষণ নাই। আমি যে গৃহী এমন কথা বলাও শক্ত, কারণ ঘরের লোকের প্রমাণাভাব। এই জন্য পরিচিত জীবশ্রেণীর মধ্যে আমার কোনো একটা প্রচলিত কোঠায় না ফেলিতে পারিয়া গ্রামের লোক আমার সম্বন্ধে চিন্তা করা একরকম ছাড়িয়া দিয়াছে। আমিও নিশ্চিন্ত আছি। অল্পদিন হইল খবর পাইয়াছি এই গ্রামে একজন মানুষ আছে যে আমার সম্বন্ধে কিছু একটা মনে ভাবিয়াছে, অন্তত বোকা ভাবে নাই। তাহার সঙ্গে প্রথম দেখা হইল তখন আষাঢ় মাসের বিকেল বেলা। কান্না শেষ হইয়া গেলেও চোখের পল্লব ভিজা থাকিলে যেমন ভাবটা হয়, সকালবেলাকার বৃষ্টি অবসানে সমস্ত লতাপাতা আকাশ ও বাতাসের মধ্যে সেই ভাবটা ছিল। আমাদের পুকুরের উঁচু পানিটার উপর দাঁড়াইয়া আমি একটি নধর শ্যামল গাভীর ঘাস খাওয়া দেখিতেছিলাম। তাহার চিক্কণ দেহটির উপর রৌদ্র পড়িয়াছিল। দেখিয়া ভাবিতেছিলাম, আকাশের আলো হইতে সভ্যতা আপনার দেহটাকে পৃথক পৃথক করিয়া রাখিবার জন্য যে এত দর্জির দোকান বানাইয়াছে, ইহার মতো এমন অপব্যয় আর নেই। এমন সময় হঠাৎ দেখি একটি প্রৌঢ়া স্ত্রীলোক আমাকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিল। তাহার আঁচলে কতগুলি ঠোঙার মধ্যে করবী গন্ধরাজ এবং আরো 2-4 রকমের ফুল ছিল। তাহারই মধ্যে একটি আমার হাতে দিয়া ভক্তির সঙ্গে জোড়হাত করিয়া সে বলিল, আমার ঠাকুরকে দিলাম, বলিয়া চলিয়া গেল। আমি এমনই আশ্চর্য হইয়া গেলাম যে তাহাকে ভালো করিয়া দেখিতেই পাইলাম না। ব্যাপারটা নিতান্তই সাদা, অথচ আমার কাছে তাহা এমন করিয়া প্রকাশ হইল যে সেই যে গাভীটি বিকালবেলাকার ধূসর রৌদ্রে লেজ দিয়া পিঠের মাছি তাড়াইতে তাড়াইতে নববর্ষার রসকোমল ঘাসগুলি বড় বড় নিঃশ্বাস ফেলিতে ফেলিতে শান্ত আনন্দে খাইয়া বেড়াইতেছে, তাহার জীবলীলাটি আমার কাছে বড় অপরূপ হইয়া দেখা দিল। এ কথা বলিলে লোকে হাসিবে, কিন্তু আমার মন ভক্তিতে ভরিয়া উঠিল। আমি সহজ আনন্দময় জীবনেশ্বরকে প্রণাম করিলাম। বাগানের আম গাছ হইতে পাতা সমেত
একটি কচি আমের ডাল লইয়া সে গাভীকে খাওয়াইলাম। আমার মনে হইল আমি দেবতাকে সন্তুষ্ট করিয়া দিলাম। ইহার পরবৎসর যখন সেখানে গিয়াছি তখন মাঘের শেষ। সেবার তখনও শীত ছিল। সকালের রৌদ্রটি পূবের জানালা দিয়া আমার পিঠে আসিয়া পড়িয়াছিল। তাহাকে নিষেধ করি নাই। দোতলার ঘরে বসিয়া লিখিতেছিলাম, বেহারা আসিয়া খবর দিল আনন্দী বোষ্টমী আমার সঙ্গে দেখা করিতে চায়। লোকটা কে জানি না। অন্যমনস্ক হইয়া বলিলাম, আচ্ছা এখানে নিয়ে আয়। বোষ্টমী পায়ের ধুলা লইয়া আমাকে প্রণাম করিল। দেখিলাম সেই আমার পূর্ব পরিচিত স্ত্রীলোকটি। সে সুন্দর কিনা সেটা লক্ষ্যগোচর হইবার বয়স তাহার পার হইয়া গেছে। দোহারা সাধারণ স্ত্রীলোকের চেয়ে লম্বা। একটি নিয়ত ভক্তিতে তাহার শরীরটি নম্র অথচ বলিষ্ঠ। নিঃসংকোচ তাহার ভাব। সবচেয়ে চোখে পড়ে তাহার দুই চোখ। ভিতরকার কি একটা শক্তিতে তাহার সেই বড় বড় চোখ দুটি যেন কোন দূরের জিনিসকে কাছে করিয়া দেখিতেছে। তাহার সেই চোখ দিয়া আমাকে যেন ঠেলা দিয়া সে বলিল, এ আবার কি কাণ্ড? আমাকে তোমার এই রাজ সিংহাসনের তলায় আনিয়া হাজির করা কেন? তোমাকে গাছের তলায় দেখিতাম, সে যে বেশ ছিল। বুঝিলাম গাছের তলায় এ আমাকে অনেকদিন লক্ষ্য করিয়াছে, কিন্তু আমি ইহাকে দেখি নাই। সর্দির উপক্রম হওয়াতে কয়েকদিন পথে ও বাগানে বেড়ানো বন্ধ করিয়া ছাদের উপরেই সন্ধ্যাকাশের সঙ্গে মোকাবেলা করিয়া থাকি। তাই কিছুদিন সে আমাকে দেখতে পায় নাই। একটুক্ষণ থামিয়া সে বলিল, গৌর, আমাকে কিছু একটা উপদেশ দাও। আমি মুশকিলে পড়িলাম। বলিলাম, উপদেশ দিতে পারি না, নিতেও পারি না। চোখ মেলিয়া চুপ করিয়া যাহা পাই তাহা লইয়াই আমার কারবার। এই যে তোমাকে দেখিতেছি, আমার দেখাও হইতেছে, শোনাও হইতেছে। বোষ্টমী ভারী খুশি হইয়া গৌর গৌর বলিয়া উঠিল। কহিল, ভগবানের তো শুধু রসনা নয়, তিনি যে সর্বাঙ্গ দিয়া কথা কন। আমি বলিলাম, চুপ করিলেই সর্বাঙ্গ দিয়া তার সেই সর্বাঙ্গের কথা শোনা যায়। তাই বোষ্টমী কহিল, সেটা আমি বুঝিয়াছি, তাই তো তোমার কাছে আসিয়া বসিলাম। যাইবার সময় সে আমার পায়ের ধুলা লইতে গিয়া দেখিলাম আমার মজাতে হাত ঠেকিয়া তাহার বড় বাধা বোধ হইল। পরের দিন ভোরে সূর্য উঠিবার পূর্বে আমি ছাদে আসিয়া বসিয়াছি। দক্ষিণে বাগানের ঝাউ গাছগুলোর আমার মাথার উপর দিয়ে একেবারে দিকসীমা পর্যন্ত মাঠ ধুধু করিতেছে। পূর্ব দিকে বাঁশবনে ঘেরা গ্রামের পাশে আখের ক্ষেতের প্রান্ত দিয়া প্রতিদিন আমার সামনে সূর্য ওঠে। গ্রামের রাস্তাটা গাছের ঘন ছায়ার ভেতর হইতে হঠাৎ বাহির হইয়া খোলা মাঠের মাঝখান দিয়া বাকিয়া বহুদূরের গ্রামগুলির কাজ সারিতে চলিয়াছে। সূর্য উঠিয়াছে কিনা জানি না। একখানি শুভ্র কুয়াশার চাদর বিধবার ঘোমটার মতো গ্রামের গাছগুলির ওপর টানা রহিয়াছে। দেখিতে পাইলাম বোষ্টমী সেই ভোরের ঝাপসা আলোর ভিতর দিয়া একটি সচল কুয়াশার মূর্তির মতো করতাল বাজাইয়া হরিনাম করিতে করিতে সেই পূবের দিকের গ্রামের সম্মুখ দিয়া চলিয়াছে। তন্দ্রা ভাঙা চোখের পাতার মতো একসময় কুয়াশাটা উঠিয়া গেল এবং ওই সমস্ত মাঠের ও ঘরের নানা কাজকর্মের মাঝখানে শীতের রৌদ্রটি গ্রামের ঠাকুরদার মতো আসিয়া বেশ করিয়া জমিয়া বসিল। আমি তখন সম্পাদকের পেয়াদা বিদায় করিবার জন্য লিখিবার টেবিলে আসিয়া বসিয়াছি। এমন সময় সিঁড়িতে পায়ের শব্দের সঙ্গে একটা গানের সুর শোনা গেল।
বষ্টমী গুনগুন করিতে করিতে আসিয়া আমাকে প্রণাম করিয়া কিছু দূরে মাটিতে বসিল। আমি লেখা হইতে মুখ তুলিলাম। সে বলিল, কাল আমি তোমার প্রসাদ পাইয়াছি। আমি বলিলাম, সে কি কথা? সে কহিল, কাল সন্ধ্যার সময় কখন তোমার খাওয়া হয় আমি সেই আশায় দরজার বাহিরে বসিয়াছিলাম। খাওয়া হইলে চাকর যখন পাত্র লইয়া বাহিরে আসিল, তাহাতে কি ছিল জানি না, কিন্তু আমি খাইয়াছি। আমি আশ্চর্য হইলাম। আমার বিলাত যাওয়ার কথা সকলেই জানে, সেখানে কি খাইয়াছি না খাইয়াছি তাহা অনুমান করা কঠিন নহে, কিন্তু গোবর খাই নাই। দীর্ঘকাল মাছ মাংসে আমার রুচি নাই, কিন্তু আমার পাচকটির জাতিকুলের কথাটা প্রকাশ্য সভায় আলোচনা না করাই সঙ্গত। আমার মুখে বিস্ময়ের লক্ষণ দেখিয়া বষ্টমী বলিল, যদি তোমার প্রসাদ খাইতেই না পারিব, তবে তোমার কাছে আসিবার তো কোনো দরকার ছিল না। আমি বলিলাম, লোকে জানিলে তোমার উপর তো তাদের ভক্তি থাকিবে না। সে বলিল, আমি তো সকলকেই বলিয়া বেড়াইতেছি। শুনিয়া উহারা ভাবিল আমার এই রকমই দশা। বষ্টমী যে সংসারে ছিল, উহার কাছে তাহার খবর বিশেষ কিছু পাইলাম না। কেবল এইটুকু শুনিয়াছি, তাহার মায়ের অবস্থা বেশ ভালো এবং এখনো তিনি বাঁচিয়া আছেন। মেয়েকে যে বহু লোক ভক্তি করিয়া থাকে সে খবর তিনি জানেন। তাহার ইচ্ছা মেয়ে তার কাছে গিয়া থাকে, কিন্তু আনন্দীর মন তাহাতে সায় দেয় না। আমি জিজ্ঞাসা করিলাম, তোমার চলে কি করিয়া? উত্তরে শুনিলাম, তাহার ভক্তদের একজন তাহাকে সামান্য কিছু জমি দিয়াছে। তাহারই ফসলে সেও খায়, পাঁচজনে খায়, কিছুতে সে আর শেষ হয় না। বলিয়া একটু হাসিয়া কহিল, আমার তো সবই ছিল, সমস্ত ছাড়িয়া আসিয়াছি, আবার পরের কাছে মাগিয়া সংগ্রহ করিতেছি। ইহার কি দরকার ছিল বলতো? শহরে থাকিতে এ প্রশ্ন উঠিলে সহজে ছাড়িতাম না। ভিক্ষাজীবিতায় সমাজের কত অনিষ্ট তাহা বুঝাইতাম, কিন্তু এই জায়গায় আসিলে আমার পুঁথিপড়া বিদ্যার সমস্ত ঝাঁজ একেবারে মরিয়া যায়। বষ্টমীর কাছে কোনো তর্কই আমার মুখ দিয়া বাহির হইতে চাইল না। আমি চুপ করিয়া রহিলাম। আমার উত্তরের অপেক্ষা না রাখিয়া সে আপনিই বলিয়া উঠিল, না না, এই আমার ভালো। আমার মাগিয়া খাওয়া অন্নই অমৃত। তাহার কথার ভাবখানা আমি বুঝিলাম। প্রতিদিনই যিনি নিজে অন্ন যোগাইয়া দেন, ভিক্ষার অন্নে তাহাকেই মনে পড়ে, আর ঘরে মনে হয় আমারই অন্ন আমি নিজের শক্তিতে ভোগ করছি। ইচ্ছা ছিল তাহার স্বামীর ঘরের কথা জিজ্ঞাসা করি, কিন্তু সে নিজে বলিল না, আমিও প্রশ্ন করিলাম না। এখনকার যে পাড়ায় উচ্চবর্ণের ভদ্রলোক থাকে, সে পাড়ার প্রতি বষ্টমীর শ্রদ্ধা নাই। বলে ঠাকুরকে উহারা কিছুই দেয় না, অথচ ঠাকুরের ভোগে উহারাই সবচেয়ে বেশি করিয়া ভাগ বসায়। গরিবরা ভক্তি করে আর উপবাস করিয়া মরে। এই পাড়ার দুষ্কৃতির কথা অনেক শুনিয়াছি, তাই বলিলাম, এই সকল দুর্মতিদের মাঝখানে থাকিয়া ইহাদের মতিগতি ভালো করো, তাহা হইলেই তো ভগবানের সেবা হইবে। তাহা হইলেই তো ভগবানের সেবা হইবে। এই রকমের সব উঁচুদরের উপদেশ অনেক শুনিয়াছি এবং অন্যকেও শোনাইতে ভালোবাসি, কিন্তু বষ্টমীর ইহাতে তাক লাগিল না। আমার মুখের দিকে তাহার উজ্জ্বল চক্ষু দুটি রাখিয়া সে বলিল, তুমি বলিতেছ ভগবান পাপীর মধ্যেও আছেন, তাই উহাদের সঙ্গ করিলেও তাহারই পূজা করা হয়, এই তো? আমি কইলাম, হ্যাঁ। সে বলিল, উহারা যখন বাঁচিয়া আছে তখন তিনিও উহাদের সঙ্গে আছেন বইকি, কিন্তু আমার তাহাতে কি? আমার তো পূজা ওখানে চলিবে না।
আমার ভগবান যে উহাদের মধ্যে নাই, তিনি যেখানে আমি সেখানেই তাহাকে খুঁজিয়া বেড়াই। বলিয়া সে আমাকে প্রণাম করিল। তাহার কথাটা এই যে, শুধু মত লইয়া কি হইবে, সত্য যে চাই। ভগবান সর্বব্যাপী এটা একটা কথা, কিন্তু যেখানে আমি তাহাকে দেখি সেখানেই তিনি আমার সত্য। এত বড় বাহুল্য কথাটাও কোনো কোনো লোকের কাছে বলা আবশ্যক যে, আমাকে উপলক্ষ করিয়া বষ্টমী যে ভক্তি করে, আমি তাহা গ্রহণও করি না, ফিরাইয়াও দিই না। এখনকার কালের ছোঁয়াচ আমাকে লাগিয়াছে। আমি গীতা পড়িয়া থাকি এবং বিদ্বান লোকদের দ্বারস্থ হইয়া তাহাদের কাছে ধর্মতত্ত্বের অনেক সূক্ষ্ম ব্যাখ্যা শুনিয়াছি। কেবল শুনিয়া শুনিয়াই বয়স বহিয়া যাইবার জো হইল। কোথাও তো কিছু প্রত্যক্ষ দেখিলাম না। এতদিন পরে নিজের দৃষ্টির অহংকার ত্যাগ করিয়া এই শাস্ত্রহীনা স্ত্রীলোকের দুই চক্ষুর ভেতর দিয়া সত্যকে দেখিলাম।